মুসলমানেরা বাবার কথা মতো স্ত্রী তালাক দেওয়া জায়েজ আছে না? হ্যাঁ, আন্দাজে বলে দিলেন। মায়ের কথা মতো স্ত্রী তালাক দেওয়া জায়েজ আছে না? নেই। কারণ বউ শাশুড়ির ভেতরে মার মেয়ের যে সম্পর্ক, এটা 100 ভাগ হচ্ছে না, হবেও না। যদিও হয় হাজারে একটা দুইটা। বৌমাগুলো শাশুড়িকে মায়ের মতো মনে করতে 100 ভাগ পারে না। শাশুড়িগুলো মেয়ে পুত্রবধূকে নিজের আপন মেয়ের মতো মনে করে ভাবতে পারে না। এজন্য অধিকাংশ পরিবারগুলো জাহান্নামের মতো হয়ে গেছে। হ্যাঁ, অভাব আছে, তাহলে অভাবে মানুষ এরকম আচরণ করবে। ওটা যদি নিজের মা হতো, আপনি এই অভাবে তার সাথে আচরণ করতে পারতেন যেটা শাশুড়ির সাথে করছে? পারতেন না। এ দোষ শুধু আপনার একা না, এ দোষ পরিবারের, সমাজের শিক্ষা। সুতরাং এমন শিক্ষা ছেলে মেয়েকে দেওয়া দরকার, যারা আগামী প্রজন্ম দুনিয়াতে আসবে তারা যেন মা বাবা শ্বশুর শাশুড়ি কি তাদের জায়গা জায়গার মর্যাদা বুঝে বাস্তবে তারা আমাদের সাথে আচরণ করতে পারে। ফল ফল নামিয়ে ফেলেন, দেন তুলে দেন, পেছনে দিয়ে দিন, ফল দেওয়া দরকার। কথা বন্ধ করেন, কষ্ট তো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কথা বন্ধ করেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه. صدق الله العظيم. না, এত কথা বলতে তো সমস্যা, কথা বলতে পারে। পরে আমি এমনি 1-10 মিনিট দাঁড়িয়ে থাকবো, দেখি বাড়িছে কথা বলতে পারে। বসবে কোথায়? এই গরমে কি বসার মতো জায়গা এটা? ওই পেছনের লোকগুলো একটু বসলে ভালো হতো, একটু বাতাস আসতো। মাহফিল বন্ধ করে দেওয়া দরকার, হয় না এভাবে। আগামীতে যেগুলো আছে ওগুলো বড় স্টাফ রাখুন, এই গরমে মরে যাবো। বললাম তো লাগবে না ভাই, এটা নড়াচড়া করার সমস্যা, পিছিয়ে বসে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم
ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব রাহু ইবনে মাসা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর বীরগঞ্জ থানার অন্তর্গত পূর্ব ভগডমা নদীর মাঠে এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহমান, সহ সভাপতি জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম তৌহিদ ভাই, একজন সাবেক চেয়ারম্যান, একজন বর্তমান চেয়ারম্যান, যে দায়িত্ব আল্লাহ তাদের মাথার উপরে দিয়েছিলেন বা দিয়েছেন, এটা যেন ইবাদত হিসাবে তারা পালন করতে পারে, বলেন আমিন। প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য আমার আরাফাতের ভাই আলহাজ জাকারিয়া, বিশেষ অতিথি অনেকগুলো মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি। আমরা একবারে দোয়া করছি, এই গরমে একটা একটা করে নাম ধরে দোয়া করতে গেলে আমার সময় চলে যাচ্ছে। আরফানা লাকা যিকরাক, আল্লাহ এদের মর্যাদা সম্মান যেন আরো বাড়িয়ে দেয়। মাহফিলে এতক্ষণ যারা কোরআন কারীম থেকে আলোচনা রাখলেন, আপনাদের এলাকার সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা হারুন রশিদ, তার কথাগুলো আল্লাহ ঈমান এবং আমলের সহিত মানার তৌফিক দিন। মঞ্চে বসা উলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় দিনাজপুরবাসী, যে ইবাদতে কষ্ট বেশি হয় ওই ইবাদতে সওয়াব ডবল হয়। কোরআনে কারিমে আছে, নবীজি জানিয়েছেন তার হাদিসে, কোরআন পড়তে গেলে কেউ যদি আটকিয়ে যায়, পড়তে পারে না, বেঁধে যায়, তারপরও কষ্ট করে, তার সওয়াব হবে ডবল। আজকের এই অনুষ্ঠানটা যদি শীতের সময় হতো, আমাদের এভাবে কষ্ট হতো না। এই গরমের সময় হওয়ার কারণে এখন তীব্র তাপদাহ চলছে। আমার মনে হয় আজকেও 40-42 ডিগ্রি চলছে। এ কঠিন গরমে বাড়ি থেকে বের হওয়াই নিষেধ, সকাল 10টার পর বাড়ি থেকে বের হওয়া নিষেধ। তারপরও আমরা কোরআনে কারিমের মহব্বতে এত গরম সহ্য করার পরও যে ধৈর্য সহকারে বসে আছি, আশা করছি 2টা মাহফিল অ্যাটেন্ড করলে যে সওয়াব হতো, আজকে আল্লাহ একটাতে আমাদের তাই দেবে। কোরআনের জন্য যারা ঘর থেকে বের হয়ে পর্যন্ত এসেছি, আমার বিশ্বাস হচ্ছে যদি কোরআনের জন্য এদেশে আবার ডাক আসে, আমরা আমাদের জীবন পর্যন্ত দিতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং যারা ষড়যন্ত্রে আছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আপনি ষড়যন্ত্র করে সফল হতে পারবেন না। আজকের প্রমাণ দিনাজপুরের এই মানুষগুলো, এদের আর কিছু না থাকে, এমনিতে রংপুরের বিভাগের মানুষগুলো সহজ সরল মানুষকে আল্লাহ এবং নবী সবচাইতে বেশি ভালোবাসে। সেই হিসাবে আমি নবীর ওয়ারিস হিসাবে আপনাদেরকে বাংলাদেশের এই যে বিভাগগুলো আছে, সবচাইতে চালাক মানুষ ঢাকাতে, কমার্শিয়াল মানুষ, মরে গেলে ওদের চোখ দিয়ে পানি বের হয় না। আর এই দিনাজপুরে এসেছিলাম, এই পাশে সিঁড়ির বন্দর না কোথায় যেন, এক মাওলানা আমার আগে ওয়াজ করার জন্য, কথা বলার জন্য দাঁড়িয়েছে, ও কথা বলার আগে কান্না আরম্ভ করছে। তার মানে আপনাদের চোখে পানি সব সময় জমানো আছে, এই পানি যেন জাহান্নামের ভয়ে বের হয়। এই সহজ সরল মানুষগুলো জান্নাতে বেশি যাবে। বাংলাদেশের সব বিভাগের চাইতে গরিব মানুষ বাস করে রংপুর বিভাগে বেশি। নবীজির হাদিস হচ্ছে ধনীদের চাইতে গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে।
সেই হিসাবে আমাদের সুসংবাদ আছে, আমরা একদিকে সহজ সরল আর একদিকে গরিব। চট্টগ্রাম, সিলেট, ঢাকা বিভাগের চাইতে আমার বিশ্বাস নবীর হাদিস অনুযায়ী আপনারা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। মনে করছেন আমি হাওয়া দিচ্ছি? না, এটা হাদিস শোনা, সত্যিই বলছি। আর 500 বছর মানে দুনিয়ার 100, 200, 300, 500 বছর না, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহ তাআলা বলেন, যেভাবে তোমরা 1, 2, 3 করে গণনা করো, এভাবে 50,000 বছর যত লম্বা হয়, আখিরাতের একটা দিন হবে ওই রকম লম্বা। সেই হিসাবে 500 বছর আপনি হিসাব করেন তো, ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে। এতদিন আগে আপনি আল্লাহর বানানো ওই সুখের জায়গায় প্রবেশ করাবে আল্লাহ এমনি এমনি। সুতরাং আজকের এই কষ্টটা যেন জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যায়, বলেন আমিন। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাই'উম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহর নবী জানিয়েছেন, কোন মানুষের হৃদয়ে যদি কোরআন না থাকে, ওটা মানুষের হৃদয় না, উজাড় গৃহ, শয়তানের ঘর। এই জন্য এরকম অনুষ্ঠান শুধু না, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করবেন কোরআন কেন্দ্রিক। কয়েকদিন আগে 4 ভাই 2 বোন, 6 ভাই বোন মিলে তার বাবা 95 বছর বয়স, জমি জায়গাগুলো সব তারা নিজেদের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। না, শুধু নাউজুবিল্লাহ বললে হবে? দোষ কি শুধু ওই 6 ভাই বোনের? এই বৃদ্ধর দোষ নেই? এখানে এত নড়াফড়া করেন কেন? মোবাইল বন্ধ করে রাখেন। আমরা এমনিতে গরমে কথা হয়তো ঘন্টাখানেক বলবো, হবে না। আমার শরীরের ভেতরে মনে হচ্ছে শোধ বসছে, তারপরও তো শরীরে কিছুই নেই। আর যারা একটু স্বাস্থ্যবান, ওদের তো কি হচ্ছে। পরে বললাম আজকে আমি আসছি অনেক দূর থেকে, কালকে ছিলাম সেই পরশুদিন কোথায়, বরিশাল, মেহেন্দিগঞ্জ, এরপরে ছিলাম রাজশাহী। কালকে ফজরের আজান দিলে বের হয়েছি। বললাম যে আসর থেকে মাগরিব পর্যন্ত করো, এটা অন্তত একটু ঠান্ডা থাকবে, অথবা মাগরিবের পর থেকে এসা পর্যন্ত, ওখানে রাত নাই 10টা থেকে 11টা পর্যন্ত। ও কথা শোনেন না, মানুষ এসে বসে থাকবে, তারপর একটু ফেসবুকে দিয়ে দিলেই তো হতো, যে মানুষকে বলেন যে আপনারা আসর থেকে মাগরিব পর্যন্ত আসেন, বা মাগরিবের পরে আমি উঠবো, তাহলে একটু ঠান্ডা হতো, আমিও কথা বলে একটু শান্তি পেতাম, এই মাহফিলটাও ভালো হতো। কথা বললে শুনলো না, এখন এই গরমে আমিও পারছি না, আপনারাও ছাড়ছেন না। আল্লাহু আকবার। এই যে 6 ভাই বোন মিলে তার বাবাকে বের করে দিল, এ বাবার দোষ নেই মনে করছেন? না, শুধু বাবার একাও দোষ না, এদেশে শিক্ষা ব্যবস্থারও দোষ আছে। শিক্ষা ব্যবস্থায় এমন কিছু নেই যে আল্লাহর পরে যে মা বাবার স্থান এটা জানানো হয়, এরকম শিক্ষা ব্যবস্থা আমাদের দেওয়া হচ্ছে না। আর যে সমস্ত জায়গায় দেওয়া হয় ওইগুলো বন্ধ করার পায় তারা করে অনেক। আরে ভাই, এ ক্ষতি তো শুধু আমাদের একা হবে না, আমরা নয় কোরআন হাদিস শিখতে পারলাম না তাই। আপনি তো সারা জীবনে হামজার মতো যুবক থাকবেন না। 50 বছর পরে আপনারও বয়স হবে 90 বছর। আপনার ছেলে মেয়ে তখন জমি জায়গাগুলো সব নিজেদের নামে লিখে ওই মুরব্বীর মতো রাস্তায় ছেড়ে দেয়, আপনি কুকুরের খাবার হবেন। সুতরাং আগামী প্রজন্ম যেন এরকম ধ্বংস হয়ে না যায়। আল্লাহর পরে যে মা বাবার স্থান, এ বিষয়ে তো ওই ছেলে মেয়েগুলো জানেই না, অথচ সব অনার্স মাস্টার্স করা। এই কথা বলেন কেন? না না না, আমি এটা চাইনি, কথা বলতে পারবো। আমি কে বললাম আপনি বলতে পারবেন? এখানে আমি শুধু ঘটনা বলার জন্য না, এটা শিক্ষা নেওয়ার জন্য। সুতরাং আমাদের যারা প্রজন্ম আসছে, ছেলে মেয়ে হোক যাই হোক, তাদেরকে এ কোরআনে কারিমের সাথে পরিচয় করিয়ে দেওয়া লাগবে। আমার বয়স যত বাড়বে, ওর মর্যাদা, আমার মর্যাদা ওর কাছে যেন আরো বাড়বে। আর যদি এইটা না থাকে, আমার দিন যত যাবে ওর কাছে আমার বোঝা মনে হবে। শেষে আপনাকে তার বর কথা মতো হোক, তার ভেতরে জ্ঞান না থাকার কারণে হোক, আপনাকে বাড়ি থেকে বের করে শেষে ডেনে পড়ে মরবেন, কুকুরের খাবার হবে। আল্লাহ অপমৃত্যু থেকে, এই খারাপ অবস্থা থেকে আমাদের জাতিকে যেন হেফাজত করেন, বলেন আমিন।
আর হাদিসটা শুনলেন কত কঠিন, যে মানুষের হৃদয়ে কোরআন নেই, ওটা মানুষের হৃদয় বলা যায় না, উজাড় গৃহ, শয়তানের ঘর। কত নিকৃষ্ট উদাহরণ নবীজি দিয়েছেন বলেন। এখানে আজ হাজারো মানুষ উপস্থিত আছে, আমার মনে হয় 100 জনের 5 জন কোরআনে কারিমের সাথে পরিচয় নেই, আর যদি শুদ্ধ করে পড়তে পারেও বোঝে না। কথা বলে না কেন? সুতরাং আমাদের অন্তর যেন মানুষের অন্তর হয়। আমি এই চোখে দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে ছাত্র, তা মাস্টার্সে পড়ে। কি শিক্ষা পেয়েছে বলেন? যে শিক্ষক তাকে পড়িয়েছে, অনার্স মাস্টার্স করিয়েছে, তারে যদি জুতা দিয়ে পিটায় ক্লাসে, ও কি ছাত্র? আমি এইটাও দেখেছি, শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, অথচ এখনো সেরকম বোঝেই না, মাত্র 6-7 বছর বয়স, কেবল ভর্তি হয়েছে আলিফ বা তাসার সাথে। বলেন, ছাত্র তো দুইটাই, ওইটাও ছাত্র এটাও ছাত্র, এটা মাস্টার্স করে ফেলেছে, এটা জানোয়ার হয়ে গেছে। আর ওটা কেবল আলিফ বা তাসা পড়েও এখন মানুষের মতো মানুষ হচ্ছে, যে ওস্তাদ কি ওর কাছে এটা জানা হয়ে গেছে। কিছুদিন পরে যখন কোরআন পড়বে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, রায় দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। আল্লাহর সিদ্ধান্ত, রায়, ঘোষণা এটা যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তোমাদের মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। এই আয়াতের সাথে যখন ওই বাচ্চাটা আর 2 বছর পরে পরিচয় হবে, পরিচিত হবে, জানবে, ও তাম দুনিয়া ওকে লিখে দিলে ও মা বাবাকেও ছেড়ে চিনে পারবে না। দিনাজপুরের মুসলমানেরা বাবার কথা মতো স্ত্রী তালাক দেওয়া জায়েজ আছে না? হ্যাঁ, আন্দাজে বলে দিলেন। মায়ের কথা মতো স্ত্রী তালাক দেওয়া জায়েজ আছে না? নেই। কারণ বউ শাশুড়ির ভেতরে মার মেয়ের যে সম্পর্ক, এটা 100 ভাগ হচ্ছে না, হবেও না। যদিও হয় 1000-এ 1-2টা। আজ বৌমাগুলো শাশুড়িকে মায়ের মতো মনে করতে 100 ভাগ পারে না। শাশুড়িগুলো মেয়ে পুত্রবধূকে নিজের আপন মেয়ের মতো মনে করে ভাবতে পারে না। এজন্য অধিকাংশ পরিবারগুলো জাহান্নামের মতো হয়ে গেছে। হ্যাঁ, অভাব আছে, তাহলে অভাবে মানুষ এরকম আচরণ করবে। ওটা যদি নিজের মা হতো, আপনি এই অভাবে তার সাথে আচরণ করতে পারতেন যেটা শাশুড়ির সাথে করছে? পারতেন না। এ দোষ শুধু আপনার একা না, এ দোষ এ পরিবারের, সমাজের, এ শিক্ষা। সুতরাং এমন শিক্ষা ছেলে মেয়েকে দেওয়া দরকার, যারা আগামী প্রজন্ম দুনিয়াতে আসবে তারা যেন মা বাবা, শ্বশুর শাশুড়ি কি, তাদের জায়গার মর্যাদা বুঝে বাস্তবে তারা আমাদের সাথে আচরণ করতে পারে। বলেন আমিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ আর সালাম পড়ছি। তিনি কোরআনে কারীম প্রচার করতে গিয়ে 5টা বাধার বিশেষ করে সম্মুখীন হয়েছিলেন। নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল এই মানুষগুলো। আল আমিন মানে বিশ্বাসী, আস-সাদিক সত্যবাদী। অথচ এই মানুষগুলো কোরআনে কারীম পাওয়ার পর 5টা বাধা দিয়েছে। নবীজিকে সর্বপ্রথম তারা পাগল বলে ঘোষণা দিয়েছে। কি বলে? কিয়ামত পর্যন্ত কোরআনে কারীম নিয়ে যারা নাড়াচাড়া করবে, এদের এই 5টা বাধা মাস্ট বি আসবে। তার 1 নম্বরে পাগল। 1 নম্বরে কি? আরে পাগল বলার কারণ কি? কোরআনে কারীম জানিয়েছে, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনার প্রতি আল্লাহর নিয়ামত এই যে আপনি পাগল না। বলেন সুবহানাল্লাহ। আমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগল না। কি পাগলামি তারা দেখলে তোমরা? এখন কি করা যাবে? একজনের বাচ্চা হারিয়ে গেছে, রাব্বি
এ বাচ্চাটার নাম রাব্বি। যদি কেউ পেয়ে থাকেন দেখেন, নাম জিজ্ঞাসা করেন, করে স্টেজে নিয়ে এসে দিয়েছেন। ও স্টেজে আছে, কারো যদি হয়ে থাকে প্রমাণ দিয়ে নিয়েছেন, যাত্রার বাচ্চা নিয়েছেন। আনারুল, বাবার নাম আনারুল, এখানে আছে বাচ্চাটা রাব্বি। যদি কারো হয়ে থাকে এখানে এসে তার মা হোক, ভাই হোক, বোন হোক, এখান থেকে নিয়ে যান। তাফসীরুল কোরআন মাহফিল আপনারা লিখেছেন, আমরা যে আয়াতই পড়েছি ওই আয়াত থেকে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। নবীজিকে পাগল বলার কারণ ছিল প্রধানত তিনটা। কয়টা? এক নম্বরে ওরা পাগল বলতো কোরআনের কারণে। কিসের কারণে? বলেন বলেন। কিয়ামত পর্যন্ত আজও কোরআনের কারণে অনেককে, অনেক দলকে পাগল বলা হচ্ছে, হবে। এখানে যারা বসে আছে আমি ওনাদেরকে ইন্ডিকেট করে বলছি না, অনেক মানুষ এমন আছে এই দেশে, বাবা মারা গেলে আমাদের মতো 5 জনকে বলবো হুজুর কোরআন পড়ে দিন। পড়া কোরআন শরীফ খতম করার পরে যদি আমরা দোয়া করি, খুশি হয়ে হাদিয়া, তোফা, খাবার দাবার, সম্মান সব দেবে, না দেবে না? অথচ আমি এই হামসায় কোরআনে কারিম যেটা পড়ে শেষ করলাম, খতম করে ফেলেছি, ওর ভেতরে ওয়াহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা এই আয়াত ছিল না? বলেন বলেন, কি ছিল এটা? আল্লাহ পাক বলেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। যে লোকটার বাবা মারা যাওয়ার পরে আমাদের হাদিয়া, তোফা, খাবার দাবার, সম্মান দিল, ও সুদের ব্যবসা করে। এখন যদি ওনারে ডাক দিয়ে বলি ভাই একটু বসেন, বাবার জন্য কোরআন খতম করিয়েছেন, এবার ওই কোরআন থেকে যেটা পুরা পড়েছি একটা আয়াতের একটু বাংলা অর্থ শোনেন। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে, আপনি তো সুদ খান। এই পর্যন্ত বলার পরে ওর মন পাওয়া যাবে। মনে মনে ভাববে কারে নিয়ে আসলাম। ওই জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে তারা পাগল বলতো, কারণ নবীজি যখনই আয়াত নাজিল হওয়ার পরে তেলাওয়াত করে শোনাতেন, আবু জেহেল, আবু লাহাব তো আর আমাদের মতো বাংলা ভাষা, ইংরেজি ভাষা না, ওদের ভাষায় আরবি বললে ওরা বুঝে ফেলতো যে মুহাম্মদ বলতে চায় কি। আমরা এতিমের মাল আত্মসাৎ করে খাই, আর কোরআনে কারিমের আয়াত পড়ে আমাদেরকে জানাতে চায় যারা এতিমের মাল খায় তারা জাহান্নামের আগুন খায়। আমি যদি বাংলায় না বলি, শুধু আরবিতে বলি, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। এ পর্যন্ত বলার পরে কিছু বুঝেছেন? এখন যদি বাংলায় বলে, নিশ্চয় যারা এতিমের মাল ভক্ষণ করে, অন্যায়ভাবে জুলুম করে, ফাঁকি দিয়ে, যে আমার আগে যে কথা বলছিলেন উনি হয়তো এই কথাগুলো আরবিতে না বলে বাংলায় আপনাদের বুঝিয়েছেন। জনপ্রতিনিধি হবে হয়তো, যে মানুষের জমিন আত্মসাৎ করে, ফাঁকি দিয়ে খায়, এমনকি মসজিদের টাকা পর্যন্ত, গোরস্থানের জমি পর্যন্ত জাল দলিল করে নিচ্ছে। অথচ লোকটা নামাজও পড়ছে। ওই লোকটাকে যদি আমি আরবি এ কথাগুলো সারা রাত বলি, ও বলবে যা হুজুর আমার জন্য দোয়া করছে। আর ওইটাই উল্টিয়ে যদি বাংলায় বলা হতো, ওর মন খারাপ হয়ে যেত, বলতো কি পাগলামি কথাবার্তা বলেন। ও জামানায় যেহেতু বাংলায় বলা লাগতো না, আরবি বললেই বুঝে ফেলতো আবু জেহেল। এজন্য সর্বপ্রথম নবীজিকেও পাগল বলতো কোরআনের কারণে। কিসের কারণে? আজও এই দেশে সব ওলামা ইকরামকে অনেকে খারাপ ভাবে না, আমাদের হুজুর কত ভালো, সুন্দর সুন্দর করে কথা বলে। আজ 30 বছর ইমামতি করছে, কোনো ফোস ফাঁস হোস হাস নেই। অথচ হামজা কোথা থেকে এসেছে, একদিনে আমাদের সব গোপন কথা ফাঁস করে দিল। আরে ও 30 বছরে যা বলেছে আরবিতে, ওটা যদি আমার মতো বাংলায় ব্যাখ্যা করতো, 30 বছর আগে ইমামতি চলে দিত।
তাহলে নবীজিকে পাগল বলার এক নাম্বার কারণ কি? কোরআন। বলেন বলেন। আজও এইভাবে কেউ যদি বলে তাকে উল্টা পাল্টা নাম আজও দেওয়া হয়। দ্বিতীয় নম্বর, নবীজিকে পাগল বলার কারণ ছিল এমনি। কি কারণ? হ্যাঁ, কোনো কারণ নেই, এমনি। আমি যদি এখন হারুনকে বলি রাজাকার, ও যদি বলে কেন বললেন? এমনি। হ্যাঁ, এমনি। কারণ আমার হাতে এখন মাইক আছে, মিডিয়া আছে, পাওয়ার আছে, আমি যা বলবো ওইটাই মানুষ শুনবে। ওই জামানায় নবীজিকে পাগল বলতো। দ্বিতীয় নম্বর কারণ কি? এমনি। আজও আমাদেরকে দেখেন অনেকেই অনেক নাম দিচ্ছে, কোনো কারণ নেই, এমনি। তিন নম্বরে, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ ওই জামানায় তিনি একা দাঁড়িয়ে গিয়েছিলেন জুলুমের বিরুদ্ধে। আজকে বীরগঞ্জ থানার পাশে যে মসজিদ আছে, ওই জায়গায় যদি কেউ একটা লাল শালো টাঙিয়ে মাজার বানিয়ে সেজদা দেয়, আমি যদি এদেরকে মুসল্লি ৫,০০০ মুসল্লি নিয়ে বলি এখানে খারাপ কাজ হচ্ছে, ইসলাম বিরোধী, এটা বন্ধ করা লাগবে, চলেন যায়, আজকেই বন্ধ করব, আমার মনে হয় ৪,৯৯৯ জন মুসল্লি বলবে হুজুর দরকার নেই, দিনকাল ভালো না। আমার দরকার কি? যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি নামাজ পড়ান। বলেন তো, এই যে যারা নামাজ পড়লো, নামাজে বলল কি? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, আয়াত দিয়ে ইমাম সাহেব নামাজ পড়িয়েছিল। যারা সৎ কাজে আদেশ করে, অন্যায় কাজে বাধা দেয়, তা আল্লাহর বিরুদ্ধে শিরিক চলছে, আপনি নামাজের শিক্ষাটা কাজে লাগাবেন না? এখন যদি আমি ইমাম হয়ে ওই ৫,০০০ ভালো ভালো মুসল্লিকে নিয়ে যেতে চাই, এই ১,৫০০ বছর পরেও যদি ডিজিটাল যুগে এই মুসল্লিরা বলে না, আপনি কি পাগলামি করছেন, দিনকাল ভালো না, তাহলে ১,৫০০ বছর আগে নবীজি একা একদিকে আর তামাম দুনিয়া সব একদিকে। কত বড় জাহেল ছিল তারা! আল্লাহর ঘর কাবা শরীফের ভেতরে পর্যন্ত ৩৬০টা মূর্তি তুলেছিল। বলেন কত বড় জাহেল তারা! সেই জামানায় নবীজি একা দাঁড়িয়ে বললেন লা ইলাহা, কিচ্ছু মানি না। বলেন ওই সময় তারা পাগল বলবে না কি বলবে? আজ এই ডিজিটাল যুগে এত ভালো মানুষ যদি আমারে মেনে নিতে না পারে, পাগলামি মনে করে। এই জন্য নবীজিকে পাগল বলার যতগুলো কারণ আমরা পেয়েছি, কোরআনে কারীম প্রচার করতে গিয়ে আজও পৃথিবীতে যদি বিশ্ব নবীর মতো কেউ দাঁড়িয়ে যায়, তার বিরুদ্ধে এরকম উল্টা পাল্টা পাগলের নাম আসতে পারে, কিন্তু আমরা পিছপা হব না। ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, এর পরের আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী কোরআনে কারীম প্রচার করতে থাকেন, এর পুরস্কার, নিরবিচ্ছিন্ন পুরস্কার আমি আল্লাহ আপনাকে দেব। সুতরাং সেই কোরআন প্রচার করার জন্যে এই প্রচণ্ড গরমে আমি বাড়ি থেকে বের না হলেও পারতাম। জেলে ৩ বছর ছিলাম, আমার সংসার চলেনি, আমার বাবার চা আছে চলার মতো। এত কষ্ট করে সেই 450-500 কিলো দূর থেকে আসার আমার দরকার ছিল না। আমি কোরআনের এই আয়াত যেদিনই পড়েছি, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, হে নবী কোরআন প্রচার করতে গিয়ে বাধার সম্মুখীন হলেও এটা নিয়ে যদি আপনি দাঁড়িয়ে যান, আপনাকে আমি নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব। এটা শুধু নবীজির জন্য না, গায়রা মামনুন, নিরবিচ্ছিন্ন পুরস্কার কিয়ামত পর্যন্ত কোরআন আলাদেরকে আল্লাহ দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে যেন এই আয়াতটা আমল করার তৌফিক দেন, আমিন।